বন্ধুরা, মনে আছে মোহাম্মদ আমিরের সেই কথাগুলো, যখন সে একটা টক শোতে বসে একদম বুক ফুলে বলেছিল অভিষেক শর্মা বিশ্বকাপে কিছুই করতে পারবে না। তখন আমরা অনেকে হেসেছিলাম, ভেবেছিলাম আমির বোধহয় রিটায়ারমেন্টের পর একটু বেশি কড়া চা খেয়ে ফেলেছে। কিন্তু এখন টুর্নামেন্টের মাঝপথে এসে আমিরের সেই কথাগুলো কিন্তু আমাদের কানে তুবড়ির মতো বাজছে। আমির বলেছিল অভিষেক নাকি স্রেফ একজন স্লগার, টেকনিকের বালাই নেই। আর অভিষেক বাবু কি করলেন? আমিরের কথাকে একদম ধ্রুব সত্য প্রমাণ করে 4 ম্যাচে মাত্র 15 রান করে প্যাভিলিয়নে বসে বাদাম খাচ্ছেন। এর মধ্যে 3 ম্যাচেই তার ঝুলিতে বিশাল বড় বড় 3টা ডিম, অর্থাৎ ডাক। অভিষেক কি ক্রিকেটের নাম লেখালেন নাকি পোল্ট্রি ব্যবসা শুরু করলেন, সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু আসল টুইস্ট তো এখনো না। আমিরের সবচেয়ে বড় বোমাটা ছিল ভারতের সেমিফাইনাল নিয়ে। সে বলেছিল ভারত এবার সেমিফাইনালে খেলবে না। শুনলে যে কারো হাসি পাবে, তাই না? নিজেদের দেশ, ফেভারিট টিম, তার উপর টি-20 র্যাঙ্কিং এর দাপট, সবই তো ভারতের পক্ষে। কিন্তু আমির ভাই মনে হয় ইন্ডিয়ান টিমের কুষ্টি আগেই পড়ে ফেলেছিলেন। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের যা দশা হলো, তাতে আমিরের সেই হাস্যকর প্রেডিকশন এখন রীতিমতো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। 76 রানে হার আর নেট রান রেট -3.8। মানে ভারত এখন পয়েন্ট টেবিলের এমন গভীরে তলিয়ে গেছে যে সেখান থেকে সেমিফাইনালে দেখা আর সমুদ্রের নিচ থেকে আকাশ দেখা একই কথা। ভারতের খেলোয়াড়রা একটা বড় সমস্যা হলো, তারা মনে করে তারা সব পিচেই বোধহয় আইপিএল এর ফ্ল্যাট উইকেট আছে, যেখানে ব্যাটে বল লাগলেই ধুমধারাক্কা 4-6। ভাই সাহেব, এটা আইসিসি টুর্নামেন্ট, এখানে 300 রানের পিচ কেউ গিফট করবে না। 2024-এর বিশ্বকাপটা তো কপাল জোরে জিতে গেছিলেন। দক্ষিণ আফ্রিকা একদম পকেটে ম্যাচ দিয়ে বসেছিল, কিন্তু বুমরার জাদুকরি বোলিং আর কপাল ভালো থাকায় ট্রফিটা ঘরে এসেছিল। কিন্তু ভাগ্য তার প্রতিদিন আপনার দরজায় এসে বেল বাজাবে না। আইপিএল এর সেঞ্চুরির বন্যা বইয়ে দেওয়া তারকারা এখন আইসিসি ইভেন্টে এসে স্রেফ আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন। টাইমিং মিলছে না, ফুটওয়ার্কের খবর নেই। আমির মনে হয় ঠিকই ধরেছিলেন, টেকনিক ছাড়া বিশ্বকাপে টিকে থাকা কঠিন। সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ানদের সাথে যদি ভারত আজ দক্ষিণ আফ্রিকার মতো ছন্ন ছাড়া ক্রিকেট খেলে, তবে মোহাম্মদ আমিরকে আর গালি নয়, রীতিমতো পীর সাহেব মেনে সালাম করতে হবে। কারণ তখন তার প্রেডিকশন শতভাগ নয়, 1000 ভাগ সঠিক হয়ে যাবে। ভারত যদি এখন ঘুরে দাঁড়াতে না পারে, তবে নিজেদের দেশে আয়োজিত এই বিশ্বকাপে ভক্তদের কান্নাকাটি ছাড়া আর কিছু দেওয়ার থাকবে না। আমির কি তবে সত্যি ক্রিকেটের নস্ট্রাদামুস হয়ে গেলেন? আপনাদের কি মনে হয় অভিষেক শর্মার কি আসলেও টেকনিক্যাল সমস্যা আছে, নাকি মোহাম্মদ আমিরের মুখটাই এবার লেগে গেল ভারতের ওপর? ভারত কি পারবে এই বিশাল -রান রেট কাটিয়ে সেমিফাইনালে যেতে, নাকি আমিরের প্রেডিকশনই শেষ কথা হয়ে থাকবে?